নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের দেখাচ্ছি। ভেজ ডাল রেসিপি, পুরো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপি। তো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে কেন এত টেস্টি হয় ভেজ ডাল সেটাই দেখাচ্ছি। বন্ধুরা, আমি নিয়েছি এক বাটি সোনা মুগ ডাল। সোনা মুগ ডালের স্বাদ কিন্তু ভালো হয়, তাই আমি সোনা মুগ ডাল এক বাটি নিয়েছি। আর ভেজ ডাল করার জন্য আমি নিয়েছি একটা গাজর আর ফুলকপি, আর নিয়েছি আমি বিনস, নিয়েছি মটরশুঁটি, আর নিয়েছি আমি টমেটো। তো সেগুলোকে কেটে আমি ছোটো ছোটো করে কেটে, দেখুন গাজরগুলো ছোটো ছোটো করে কেটেছি, বিনসগুলো কেটেছি ছোটো ছোটো করে, ফুলকপিগুলো ছোটো ছোটো করে কেটে আমি সবগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বন্ধুরা, আমি প্রথমে সোনা মুগ ডালকে না ধুয়ে কিন্তু আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বন্ধুরা ডালটাকে না ভেজে আমি নিয়েছি 1 চামচ জিরে, আমি গোটা জিরে, আর নিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা। তো এই গোটা 2টো শুকনো লঙ্কাকে কেটে আমি কিন্তু ভেজে নিচ্ছি, কড়াইতে ভাজা মশলাটা করে নিচ্ছি। বন্ধুরা, ভাজা মশলার জন্য আমি নিয়েছি 1 চামচ গোটা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিচ্ছি। এবার আমি একটা ভেজ মুগ ডালের জন্য ভাজা মশলাটা আমি ভেজে নিচ্ছি। এটা ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে একটু আমি গুঁড়িয়ে নেব, একটু নেড়ে নিচ্ছি। এবার আমি ভেজে নিচ্ছি, খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। বন্ধুরা, মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার একটা চামচ দিয়ে কিন্তু প্লেটে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, ভাজা মশলাটাকে ভেজে আমি তুলে নিয়েছি একটা প্লেটে, এবার ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার আমি এক বাটি, অর্থাৎ আমি 200 গ্রাম মুগ ডাল, আমি সোনা মুগ ডাল নিয়েছি। এবার আমি ভেজে নেব, কড়াইটা তো আমার গরম হয়েই আছে, তো আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি সোনা মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। ভেজ মুগ ডাল করার জন্য 200 গ্রাম সোনা মুগ ডাল নিয়েছি। এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, নেড়ে নেড়ে কিন্তু ভেজে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, সোনা মুগ ডালটা আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন কী করে ভাজা হয়েছে বুঝতে পারবো, দারুণ একটা ভাজা হয়ে গেছে, মুগ ডালের একটা সুন্দর সেন্ট উঠেছে, এবং দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন কী সুন্দর সোনা মুগ ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি একটা চামচ দিয়ে কিন্তু পাত্রে তুলে নিচ্ছি, দিয়ে এই ভেজে কিন্তু মুগ ডালটাকে আমি ধুয়ে নেব। এবার জলে দিয়ে কিন্তু আমি জলটা ঢেলে পাত্রের মধ্যে আমি সোনা মুগ ডালটাকে তুলে জলটা ঢেলে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তাতে ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, 5 মিনিট ভিজিয়ে রেখে আমি পরিষ্কার করে 2-3 বার জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নেব। পাত্রের মধ্যে মুগ ডালটা তুলে আমি গরম অবস্থায় কিন্তু জলটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো, দিয়ে আমি 2-3 বার জল পাল্টে আমি ধুয়ে নেব। এইভাবে আমি জল ঢেলে আমি ভিজিয়ে রাখলাম, গরম অবস্থায় জলটা ঢেলে দিলাম। এই যে সাদা জলটা বেরিয়েছে, এটা আমি 2-3 বার ধরে জলটা চেঞ্জ করে দেবো, মানে ফেলে দেবো জলটা পাল্টে। তো বন্ধুরা, একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। তো আমার 5 মিনিট আমি মুগ ডালটাকে সোনা মুগ ডাল ভেজে আমি কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল পাল্টে 2-3 বার ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি দিয়ে দিলাম জল। জলটা গরম হয়ে গেছে, এবার আমি যে ধুয়ে রাখা সোনা মুগ ডালটাকে ঢেলে দিলাম সেদ্ধ করে নেওয়ার জন্যে। তো আমি 10 মিনিট ধরে সোনা মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিলাম, মাঝারি ফ্লেমে করে দিলাম। ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম, জলটা গরম হতে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ সেদ্ধ করে নেওয়ার জন্য, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল, দিয়ে আমি ডালটাকে সেদ্ধ করতে দিয়ে দিলাম। 10 মিনিট ধরে আমি সোনা মুগ ডালটাকে সেদ্ধ করে নেব। 10 মিনিট ধরে সেদ্ধ করে নিলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এদিকে বন্ধুরা, ডালটা আমার সেদ্ধ হচ্ছে, আর এদিকে দিয়ে দিলাম কড়াইতে একটা সাদা তেল। আমি ডালটা ভেজে এই কড়াইতে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি দেখুন কিশমিশ আর কাজুগুলো আমি ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি আমি কিশমিশগুলো ভেজে নেওয়ার জন্য। এবার আমি দিয়ে দিচ্ছি কাজুগুলো। আমি ভেজ ডালে কাজু কিশমিশ দেবো, দিয়ে আমি এই জন্য কাজু কিশমিশগুলো একটু ভেজে নিচ্ছি।
খুব বেশি ভাজার দরকার নেই, হালকা হালকা ভেজে নিলেই হয়ে যাবে। বন্ধুরা কাজু কিশমিশগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি কাজু কিশমিশগুলো, তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। কাজু কিশমিশগুলো ভেজে একটা প্লেটে আমি তুলে নিয়েছি। এদিকে বন্ধুরা আমি সোনা মুগ ডালটাকে যে সেদ্ধ করতে দিয়েছি, দেখুন একটা সাদা ফেনা কিন্তু বেরিয়েছে। এই ফেনাটা কিন্তু আমি তুলে ফেলে দেব। তো এই ফেনাটা থাকলে কিন্তু ভেজ ডালটা খেতে ভালো লাগবে না, তাই আমি ফেনাগুলো তুলে আমি কিন্তু পরিষ্কার করে তুলে আমি কিন্তু ফেনাগুলো ফেলে দিচ্ছি। বন্ধুরা আমি সাদা ফেনাগুলো কিন্তু আমি তুলে ফেলে দিয়েছি, দেখুন পরিষ্কার করে সাদা ফেনাগুলো আমি ফেলে দিয়েছি। সোনা মুগ ডালটা সেদ্ধ হচ্ছে। এদিকে বন্ধুরা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সর্ষে আর একটু সাদা তেল দিয়ে কিন্তু ভেজ ডালটা আমি করে নিচ্ছি। বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি এক এক করে কেটে রাখা সবজিগুলো আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিলাম গাজর, কেটে রাখা সবজির মধ্যে প্রথমে গাজরগুলো তুলে দিলাম ভেজে নেব বলে। যেহেতু গাজরটা একটু শক্ত, তাই আমি গাজরগুলো আগে তুলে দিয়েছি, একটু ভেজে নেব আগে গাজরগুলো। গাজরগুলো আমি 1 মিনিট ধরে ভেজে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। ছোট ছোট করে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম, আমি সেগুলো তুলে দিচ্ছি। ফুলকপিগুলো কেটে দিয়ে ফুলকপিগুলো আমি তুলে দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা আমি তার জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ লবণ দিয়ে আমি লবণ 1/2 চামচ দিয়ে দিলাম, দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। তো ফুলকপি আর গাজর একটু ভাজা হয়ে গিয়েছে। এই সময় আমি তুলে দিলাম কেটে রাখা বিনসগুলো আমি তুলে দিচ্ছি। দিয়ে বন্ধুরা আমি ভালো করে একটু সবজিগুলো কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি। তো 60% সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে কিন্তু বা তেলে ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। তেলে ভেজে নেওয়ার ফলে 60% সবজিগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। 60% সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ভালোভাবে ভাজাও হয়ে যাবে। তারপর আমি সবজিগুলো তুলে নেব। এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা লাস্টে যে আমি কড়াইশুঁটি রেখেছিলাম, সেই কড়াইশুঁটি আমি 1 বাটি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা একসঙ্গে সবজিগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। সব সবজিগুলো এইভাবে আমি আর 2-3 মিনিট মতো আমি সবজিগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা আমি 2 মিনিট মতো আমি কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি, নেড়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এর ফলে কিন্তু 60% আমার সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, কারণ বেশি কড়া করে ভাজলে কিন্তু এর কালারটা আর এরকম থাকবে না, কালারটা চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তাই আমি কালারটাও আমার ঠিক আছে, 60% কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট ধরে ভেজে নিয়েছি, 2-3 মিনিট ধরে, কালারটাও ঠিকঠাক পারফেক্ট আছে। এবার আমি ভেজে রাখা সবজিগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে। সব সবজিগুলো ভেজে বন্ধুরা আমি একটা প্লেটে তুলে নিয়েছি। এদিকে বন্ধুরা দেখুন আমার প্রায় 8 থেকে 10 মিনিটে কিন্তু সোনা মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এইরকম দানা দানা রেখেছি, নাহলে ডালটা তো ফুটবে, তো সবজিগুলো দিয়ে ডালটা ফোটাবো, তাহলে কিন্তু ডালটা গলে যাবে, খেতে ভালো লাগবে না। এরকম দানা দানা রাখতে হবে। এরকম দানা দানা আমি রেখেছি, দানা দানা রেখেই তো সোনা মুগ ডালটা করে নিলে খেতে কিন্তু ভালো লাগবে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো বন্ধুরা ভেজ ডালটা করে নেওয়ার জন্য আমি কিন্তু দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হচ্ছে, গরম হলেই আমি দিয়ে দেব ফোড়ন। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার
এবার আমি ফ্লেমটাকে লো করে দিলাম, দিয়ে আমি দিয়ে দিয়েছি ফোড়ন। তো বন্ধুরা, ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 2 গোটা শুকনো লঙ্কা, ছোট 2 দারচিনি টুকরো, 1টা গোটা এলাচ, আর আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে আর 2 তেজপাতা আমি ফোড়নে দিয়ে দিলাম। বন্ধুরা, ফোড়ন থেকে কিন্তু মিষ্টি গন্ধ বেরিয়েছে, সুন্দর একটা গন্ধ ছেড়েছে কিন্তু ফোড়ন থেকে। এবার আমি দিয়ে দিচ্ছি আদা, আমি 1/2 চামচ আদা বেটে রেখেছিলাম, আমি দিয়ে দিলাম 1/2 চামচ আদা আমি দিয়ে দিলাম। দিয়ে আদাটাকে তেলে ভেজে নিচ্ছি, যাতে আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে বন্ধুরা। এবার আমি এই সময় দিয়ে দিচ্ছি 1টা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেই কোচানো টমেটো কিন্তু আমি দিয়ে দিলাম, একদম ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম। বন্ধুরা, টমেটোটাকে যাতে গলে যায় সেই জন্য আমি তেলে কিন্তু তেলে কষিয়ে নিচ্ছি। টমেটোটা না গলে গেলে, টমেটো কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভেজ ডালের স্বাদটা কিন্তু পারফেক্ট হবে না। তাই টমেটো গলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি টমেটোটাকে। টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে, দেখুন টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে। এই সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজিগুলো। আমি ভেজে রাখা সবজিগুলো কিন্তু দিয়ে দিলাম, আমি যে সবজিগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু টমেটোর সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। টমেটোর সঙ্গে সবজিগুলো একটু কষিয়ে নিচ্ছি। টমেটোর সঙ্গে সবজিগুলো কষিয়ে নেওয়ার ফলে টমেটোর ফ্লেভারটা সবজিতে কিন্তু পারফেক্ট হয়ে যাবে, সবজিতে মিশে গিয়ে পারফেক্ট হয়ে যাবে। তাই আমি আরও 1-2 মিনিট কিন্তু এইভাবে সবজিগুলো টমেটোর সঙ্গে কষিয়ে নিচ্ছি। এর ফলে সবজিগুলো যে 60% মানে ভেজে রেখেছিলাম সেদ্ধ হয়ে গিয়েছিলো, 60% ভেজে নেওয়ার সময় সবজিগুলো 60% সেদ্ধ হয়ে গিয়েছিলো, আরও কিন্তু 15-20% সেদ্ধ হয়ে যাবে এইরকম কষিয়ে নেওয়ার ফলে সবজিগুলো। তার মানে আমার 80% সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেল। এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম হলুদ, দিয়ে দিচ্ছি জাস্ট কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ লবণ, দিয়ে আমি ভালো করে সুন্দর করে আবারও তেলের মধ্যে কিন্তু সবগুলোকে একসঙ্গে আমি 1 মিনিট ধরে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি সব কিছু দিয়ে কিন্তু আমি আবারও 2 মিনিট কষিয়ে নিয়েছি। এর ফলে আমার কিন্তু 80% সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বন্ধুরা আমি 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা কাজু আর কিশমিশ। তো বন্ধুরা, কিশমিশ যদি আপনারা অপছন্দ করে থাকেন সেটা নাও দিতে পারেন। তো আমি কাজু কিশমিশটা দিলাম, অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে যে ভেজ ডাল হয় তাতে কাজু কিশমিশ দেওয়া। তো আমি কাজু কিশমিশটা দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম। আমার সবজিগুলো একদম পারফেক্টভাবে 80% সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এবার আমি দিয়ে দিলাম 1 চামচের একটু কম চিনি। যেহেতু আমি ভেজ ডাল করছি সেহেতু একটু মিষ্টি হলেই ভালো, তাই আমি 1 চামচের একটু কম চিনি অ্যাড করলাম। সব কিছু দিয়ে আমি ভালোভাবে কিন্তু একসঙ্গে মিক্স করে নেড়ে নিলাম। বন্ধুরা, আমার সব কিছু কিন্তু একসঙ্গে মিক্স করা হয়ে গেছে, সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। লাস্টে আমি দিয়ে দিচ্ছি এই সোনা মুগ ডাল। দেখুন আমি সেদ্ধ করে রেখেছিলাম, কি সুন্দর দানা দানা আছে। আমি সেদ্ধ করে রাখা সোনা মুগ ডাল, অর্থাৎ আমি 200 গ্রাম মুগ ডাল সেদ্ধ করেছিলাম, আমি দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা একটু নেড়ে নিচ্ছি, সবজিগুলোর সঙ্গে আমি সেদ্ধ করা সোনা মুগ ডালটাকে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন 1/2 মিনিট মতো আমি নেড়ে নিলাম। তো আমার নাড়া হয়ে গেছে, সবজিগুলোর সঙ্গে আমার ডালটা মিক্সড করা হয়ে গেছে, সেদ্ধ করে রাখা ডালটা মিক্সড হয়ে গেছে।
এবার বন্ধুরা আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। তো বন্ধুরা দেখুন আমি উষ্ণ গরম জল, আঙুল ডোবানোর মতো উষ্ণ গরম জল আমি করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিলাম। তো ডালে সাধারণত ভেজ ডাল কি বা যে কোনো ডালে গরম জল অ্যাড করলে কিন্তু ভেজ ডালটা খেতে ভালো লাগে, বা যে কোনো ডাল করলে কিন্তু গরম জল অ্যাড করে রান্না করলে কিন্তু তার স্বাদটা হয় দ্বিগুণ। গরম জলটা অ্যাড করলে স্বাদের মাত্রাটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো বন্ধুরা আমি আমার পরিমাণ মতো গরম জল কিন্তু অ্যাড করে দিলাম। এবার আমি রান্না করে নেব, ভেজ ডালটাকে রান্না করে নেব আমি 5 মিনিট। তো 5 মিনিট আমি রান্না করে নেব। তো 2-3 মিনিট ফুটে গেলেই আমি দিয়ে দেব ভেজে রাখা মশলা, ঘি আমি অ্যাড করে দেব। তো বন্ধুরা আমি এবার ডালটাকে কিন্তু ফুটতে দিচ্ছি, 4 থেকে 5 মিনিট আমি ফুটতে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ভেজ ডালটা আমার 3 থেকে 4 মিনিট কিন্তু ফুটে গেছে। দেখুন আমি কিন্তু এইভাবেই ভেজ ডালটাকে রেখে দেব। তো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমে যাবে, খুব বেশি মোটা করলে। তো এইভাবেই কিন্তু করে নিতে হবে ভেজ ডালটাকে। আমি এইভাবেই কিন্তু রেখেছি, আমি চামচে দিয়ে আমি কিন্তু তুলে দেখাচ্ছি। দেখুন এইভাবেই আমি ভেজ ডালটাকে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে, এর থেকে বেশি মোটা করলে কিন্তু একদম চাপ হয়ে বসে যাবে। তো বন্ধুরা কিন্তু 4 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি ভেজ ডালটাকে সব কিছু দিয়ে। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু ভেজ ডাল করছি সেহেতু আমি 1 চামচ ঘি দিলাম। তো 1 চামচ ঘি দিলেই কিন্তু ভেজ ডাল খেতে কিন্তু দারুণ লাগবে। একদম বিয়েবাড়ি পুরো অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ভেজ ডাল আমি রান্না করছি। তো বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে বন্ধুরা একটু ভালো করে আমি নেড়ে নিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে দিলাম, একদম লো করে দিয়েছি, দিয়ে আমি নেড়ে নিলাম। এরপর আমি লাস্টে যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম, তো আরেকবার বলে দিলাম এই ভাজা মশলাটা আমি রেখেছি 1 চামচ গোটা জিরে আর 2টো গোটা শুকনো লঙ্কা আমি ভেজে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা কিন্তু আমি দিয়ে দিলাম, লাস্টে দিয়ে দিলাম ভাজা মশলাটা যে গুঁড়ো করে নিয়েছিলাম, লাস্টে ভেজ ডালে এই ভাজা মশলা আমি অ্যাড করে দিলাম। দিয়ে বন্ধুরা দেখুন ভালো করে আমি নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা কি সুন্দর এই 1 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা আর এই ভাজা মশলাটা দেওয়ার ফলে কিন্তু ভেজ ডাল থেকে একটা অসাধারণ সেন্ট উঠেছে। পুরো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট ভেজ ডাল আমি করে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে ভেজ ডাল, আর ভেজ ডালটা কি সুন্দর, ভেজ ডাল থেকে একটা সুন্দর গন্ধ উঠেছে। এটা বন্ধু আমি বলে বোঝাতে পারবো না, না খেলে বোঝা যাবে না এর যে কতটা টেস্ট এই ভেজ ডালের, মানে এটা না খেলে বোঝা যাবে না। তো বন্ধুরা পুরো বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো একদম আমি দেখুন ভেজ ডাল রান্না করে নিয়েছি। তো বন্ধুরা আপনারাও কিন্তু বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল করে থাকেন। তো আমি যেভাবে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডালটা করে নিয়েছি সেটাই আমি রান্না করে দেখালাম। তো বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। যেহেতু আমি 1 চামচ ঘি, 1/2 চামচ গুঁড়ো গরম মশলা, শাহি গুঁড়ো গরম মশলা দিয়েছি এবং ভাজা মশলাটা আমি দিয়েছি, সেহেতু আমি 2 মিনিট চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট পর আমি চাপা খুলে ভেজ ডালটা আমি যে রান্না করেছি সেটা আমি দেখাচ্ছি। বন্ধুরা আমি গ্যাসটা অফ করে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। এবার আমি দেখুন চাপাটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমি ভেজ ডাল করে নিয়েছি। যেহেতু ভাজা মশলা, ঘি, 1 চামচ গুঁড়ো গরম মশলা আমি দিয়েছিলাম, সেহেতু আমি স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট আমি চাপা দিয়ে রেখেছিলাম গ্যাস অফ করে। তো দেখুন আমার ভেজ ডাল রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর ভেজ ডালটা হয়েছে দেখুন। এবার আমি গ্যাস থেকে কড়াইটা নামিয়ে আমি একটা পাত্রে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন এইভাবেই ভেজ ডালটা রেখেছি। বন্ধুরা দেখুন ভেজ ডালের কালারটা কি সুন্দর হয়েছে। আমি কড়াইটা নামিয়ে নিয়েছি গ্যাস থেকে, একটা পাত্রে পরিবেশন করে নেব বলে। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, অসাধারণ দেখতে হয়েছে, খেতেও তেমন কি সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন এবার আমি একটা পাত্রে আমি কিন্তু সার্ভ করে নিচ্ছি ভেজ ডালটা। দেখুন এই পাত্রে কিন্তু আমি সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি একটা চামচ দিয়ে পাত্রে কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখুন কি সুন্দর, দেখুন ভেজ ডালটা এইভাবেই আমি রেখেছি।
বন্ধুরা ভেজ ডাল আমি রান্না করে একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি দেখুন। তো বন্ধুরা এইভাবে ভেজ ডাল রান্না করে বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রান্না করে আপনারা কিন্তু গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, কিংবা লুচি রুটি পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা আজকে আমি গরম ভাতের সঙ্গে এই ভেজ ডালটা পরিবেশন করব। তো বন্ধুরা এইভাবে বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ির মতো আমি ভেজ ডাল করে নিয়েছি বন্ধুরা। তো আজকে আমি যে ভেজ ডালটা রান্না করলাম বন্ধুরা, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো ভালো লাগলে বন্ধুরা প্লিজ লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আমার কেমন হয়েছে এই ভেজ ডাল রেসিপি। তো বন্ধুরা প্লিজ যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দিবেন। তো বন্ধুরা আজকের মতো বাই, ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আমি আমার ভেজ ডাল রান্নার ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা অনুরোধ থাকলো প্রত্যেকেই আমার এই ভেজ ডাল রান্নার ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বাই বন্ধুরা।